ঈদুল আজহায় মধ্যস্বত্বভোগী ও মৌসুমী ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রবিবার টাস্কফোর্স কমিটির সভায় এ দাবি জানান তারা। এ সময় চামড়া শিল্পকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা নীতিমালা সহজ করার কথা জানান শিল্পমন্ত্রী। চামড়া শিল্পে চাহিদার একটি বড় অংশ কাঁচা চামড়ার যোগান আসে ঈদুল আজহায়, কিন্তু প্রতি বছরই ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে নানামুখী সংকট দেখা দেয়। ট্যানারি ব্যবসায়ীদের নগদ টাকার সংকটের কারণে তারই ফায়দা নেন মধ্যস্বত্বভোগী ও মৌসুমী ব্যবসায়ীরা। এসব সমস্যার সমাধানে রবিবার শিল্প মন্ত্রণালয়ে চামড়া শিল্পের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা ঠিক করতে গঠিত টাস্কফোর্স কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়। এতে শিল্পমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং চামড়া ব্যবসায়ীরা অংশ নেন। শিল্পমন্ত্রী জানান, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে চামড়া ব্যবসায়ীদের সুবিধার্থে সহজ শর্তে ঋণ পাওয়ার সুপারিশ করা হবে। তাদের তো ব্যবসা চালাইতে হবে অর্থনৈতিক এই অবস্থার মধ্যে। যে শিল্প মন্ত্রণালয় তো আমরা সেই সহযোগিতা করি, যে শিল্প সমৃদ্ধি এটাই আমাদের দরকার, তাদেরকে আমরা সহযোগিতা দেবো সবার থেকে। ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরে বলেন, এই খাতে রপ্তানি বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। ১.৫ থেকে ২,০০০ কোটি টাকার আপনার কাঁচা চামড়ার ব্যবসা হয়। অর্থের অভাবের কারণে আমরা কিন্তু সরাসরি কিনতে পারি না এবং বাজারকে আমরা স্থিতিশীল রাখতে পারি না। যে হাজারীবাগের জায়গা, সেই জায়গার মালিকানা আমাদের প্রায় ৭,০০০ কোটি টাকার প্রপার্টি। তো ব্যাংক আমার কাছে পায় ৫,০০০ কোটি। আমি যদি ওই জায়গাটা আগেই পেয়ে যেতাম তাহলে তো আমি ব্যাংকের সমস্ত লোন একদিনে পরিশোধ করে দিতে পারতাম। তারা আরো জানান, দেশের রপ্তানি আয় বাড়াতে চামড়া শিল্পকে এগিয়ে নিতে সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।